নজর রাখবো পরবর্তী সংবাদে। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই সন্তানের বাবা। অবশ্য এক্ষেত্রে সাত সকালে এই ঘটনাটি ঘটেছে শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালি টিলায় বালি বোঝাই লরি খাদে পড়ে চালক রাকেশ দেবনাথের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অবশ্য গুরুতর আহত হয়েছেন একজন শ্রমিক, এমনটাই বিষয় জানা যাচ্ছে। যদিও সংশ্লিষ্টের কি বক্তব্য রয়েছে শুনুন। মনে একটা ডর ঢুকছে, প্লাস আমি ওখানে আইয়া দেখছি, খবর পাইছি, দৌড়ে আইয়া দেখছি ভাই এই অবস্থা। অনেক তোমার সবাই জোগাড় ডেড বডি একটু বার করানোর। কোন সময় ঘটনা? কোন সময় আমি শুরু করতে পারিনি, আমি হঠাৎ করে আধা ঘন্টা খবরটা পাইছি, দৌড়ে আইছি। কোন জায়গায় এসে ঘটনা? কোন জায়গা হয়েছে আমরা মলনগর বাইপাসটা ওইটা নেপালি ভাবের নিচে কুচিটা জল ট্যাঙ্কির উল্টো থেকে। কতজন আসলো গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে আসলো তারা কইতে পারেন স্টাফ থাকে 3 জন, জানা মতো ড্রাইভার একজন 4 জন। নাম কি ড্রাইভার? রাকেশ দেবনাথ। এখন অব্দি কি বাইক করতে পারছেন না? না না, এখন অব্দি ওখানে গাড়ির নিচে আছে। মানে ডেড বডি বার করানোর কোনো যোগাযোগ নাই। আর আমরা যে পায়ে চার আছে কোনো যোগাযোগ নাই, আছে তারা দেখে গেছে। এখন এটা কি করান? বিয়ে শাদী করছেন? এটা তো বলছে বউ আছে, বাচ্চা আছে, 2 ছেলে আছে, বউ আছে, মা আছে, প্লাস বাবা আছে, বোন আছে। আপনারা শুনেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো সকাল নাগাদে এই ঘটনা এবং তারপর এখনো পর্যন্ত বেলা গড়িয়ে গেছে, তাহলে সেই রাকেশ দেবনাথকে কি উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা? এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ তুমি? যেটা যে শ্রীনগর থানার অন্তর্গত যে মলয়নগরের নেপালিটিরা এই জেলা যদি বলি যে চড়াই উতরা একটু, এবং সেখানে কিন্তু গভীর খাদে পড়ে যায় বালু বোঝাই লরি, এবং সেখানে কিন্তু 40 ফুট নিচে পড়েছে এই লরি, এবং এতটাই দ্রুত গতিতে ছিল যা প্রত্যক্ষদর্শী বা অন্যান্য যাদের অভিমত বা যেটা জানিয়েছে যে সেখানকার এই লরি বালু বোঝাই লরি কিন্তু প্রচন্ড গতিতে ছিল, এবং সেখানে কিন্তু বাঁক নিতে গিয়ে কিন্তু সেটি গভীর খাদে পড়ে যায়। কিন্তু গভীর খাদে পড়ে যাওয়ার প্রায় 2.5-3 ঘন্টা পর কিন্তু সেখানে যে আর্তনাদ শোনা গিয়েছিল, যে ড্রাইভার মর্মান্তিক অবস্থায় বা আশঙ্কাজনক অবস্থায় ছিল। যদিও সেক্ষেত্রে এলাকার মানুষ সেখানে জড়ো হয়েছে এবং তারপর পুলিশ পৌঁছিয়েছে, এবং পৌঁছানোর পর কিন্তু সেই লরির নিচ থেকে ড্রাইভারকে উদ্ধার করা কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদিও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং তারা কিন্তু চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত প্রায় উদ্ধার করতে পেরেছে সেই বালু বোঝাই লরির চালক, এবং অন্য আরো 2 জন ছিল, তারা কিন্তু গুরুতর আহত হয়েছে। কারণ বাস নিতে গিয়ে বালু বোঝাই এই লরি যতটুকু নিচে পড়েছে, অর্থাৎ 40 ফুট গভীরে পড়ে যাওয়ার মানে হলো সেখানে কিন্তু একদমই গাড়িটি দুমড়ে মুছে যাচ্ছে, এবং যার কারণে কিন্তু এই বিপদ। এবং সেখান থেকে কিন্তু গাড়ির চালক কিন্তু সেই জায়গা থেকে দরজা খুলে কিন্তু লাফিয়ে পারেনি, কিন্তু বালির উপর যারা ছিল তারা কিন্তু গুরুতর আহত হয়েছে, বালির নিচে চাপা পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে গাড়ির ট্রাক গাড়ির যে স্টিয়ারিং সেটা ভেঙে যাওয়া এবং সামনের অংশ ভেঙে যাওয়ার কারণেই কিন্তু গাড়ির চালককে উদ্ধার করা সম্ভব হয়নি, অর্থাৎ রাকেশ দেবনাথ কিন্তু ঘটনাস্থলে কিন্তু তার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু শোকের ছায়া গোটা এলাকা। তবে সেখানে কিন্তু পুলিশ নিয়ে একটা অভিযোগ উঠেছে বা এলাকার মানুষের, যে এই রাস্তা আমরা জানি যে নির্মাণ সামগ্রী বিশেষ করে বালু এবং মাটি এই আনন্দনগরের এই রাস্তা দিয়ে এবং শ্রীনগরের এই রাস্তা দিয়ে দ্রুত গতিতে প্রতিদিনই আসা যাওয়া করছে, কিন্তু সেই ক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু আজকের এই মর্মান্তিক ঘটনা, এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু এলাকার মানুষ পুলিশের উপর কিন্তু চাপ তৈরি করেছে। তবে আরো যে 2 জন গুরুতর আহত হয়েছেন তাদের নাম এখনো পর্যন্ত পুলিশ জানতে পারে, তবে চেষ্টা চলছে। এবং সে বিষয়ে তাদের অবস্থা কেমন রয়েছে এবং কোথায় রয়েছেন তারা, এই বিষয়টা কি কিছু জানা গেছে? দেখো, তাদের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে সে বিষয়ে পুলিশ কিন্তু এখনো সে বিষয়ে কোনোটাই বলেনি, এবং পুলিশ এই বিষয়ে কি কারণে এই ঘটনা, কোনো গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সে বিষয়টাও খতিয়ে দেখতে। তবে প্রত্যক্ষদর্শী বা এলাকার মানুষদের যেটা, যে বাস নিতে গিয়ে দ্রুত গতি থাকার কারণে কিন্তু সেই বালু বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই 40 ফুট গভীরে পড়ে যায় এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগরে এই ঘটনা। বালু বোঝাই গাড়ি খাদে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে চালক রাকেশ দেবনাথের। অন্যদিকে গুরুতরভাবে আহত হয়েছেন একজন শ্রমিক, তবে বাকি 2 জন শ্রমিক অল্প বিস্তর আঘাত পেয়েছেন। যদিও দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর চালক রাকেশ দেবনাথের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।